নমস্কার, দেখছেন নিউজ টাইম বাংলা। নিউজ 18 বাংলা, মাফ করবেন। কোচবিহারের পর অসম, ভোট পরবর্তী অশান্তিতে ঘর ছাড়াদের সঙ্গে কথা জগদীপ ধনখড়ের। প্রয়োজনে বুকে বুলেট নিতে প্রস্তুত। শরণার্থী শিবিরে দাঁড়িয়ে বার্তা পশ্চিমবঙ্গের রাজ্যপালের। পাল্টা সরব তৃণমূল, রাজ্যপালকে বরখাস্তের দাবি শাসক দলের। I have decided to take the bullet on my chest and urge them with folded hands, please go back. রাজ্যপাল সংঘাত, রাজ্যকে ফের আক্রমণ রাজ্যপালের। चीतलकुची की घटना अनफॉर्चुनेट है और उन्होंने इसको जेनोसाइड कहा। ভোটে রক্তাক্ত হয়েছে কোচবিহার। বৃহস্পতিবার সেই কোচবিহার যান রাজ্যপাল। রাজ্যপালকে সামনে পেয়ে তখন বুক ফাটা কান্না। বৃহস্পতিবারের রিপিট টেলিকাস্ট শুক্রবার। কোচবিহারের পর এবার অসম। বাংলায় ভোট পরবর্তী হিংসার জেরে কোচবিহারের অনেকে বিজেপি শাসিত অসমে পালিয়েছেন বলে দাবি। শুক্রবার সেই অসমের রাঙাপালি প্রাথমিক বিদ্যালয়ে ঘরছাড়াদের শিবিরে যান রাজ্যপাল। कानून का शिकंजा सबके गले तक पहुंचेगा। आज तक कानून से बड़ा कोई नहीं हुआ। हमारा जो इब्दाद में है ना, सबका जान खतरा में है। आज जाने मेरे मार करेंगे सब। अब ऐसा कुछ नहीं होने देंगे। आपका कष्ट समझता हूँ, दुख समझता हूँ, पीड़ा समझता हूँ। রাজ্যপাল আশ্বাস দিল যে ভয়ের কোনো কারণ নাই, বললো যে বাড়ি যেতে পারবেন, চিন্তা করেন না। অসমে যাওয়ার আগে শিলিগুড়ি থেকে শীতলকুচি কাণ্ড নিয়ে তোপ দাগেন রাজ্যপাল। चीतलकुची की घटना अनफॉर्चुनेट है और उन्होंने इसको जेनोसाइड कहा, कोल्ड ब्लडेड मर्डर कहा, प्री डिटरमिन्ड विचार बनाया, ओथ लेते ही एसआईटी बनाई, एसपी को सस्पेंड किया। রাজ্যপাল সমাজ বিরোধীদের উস্কানি দিতে রাস্তায় নেমেছে। একজন কুখ্যাত সংসদকে সঙ্গে নিয়ে তিনি রাস্তায় ঘুরে বেড়িয়ে ওসিকে ধমকাচ্ছে রাস্তায় নেমে। ভারতবর্ষের কোনো রাজ্যপাল আজ পর্যন্ত কখনো কোথাও এইভাবে রাস্তায় নেমে একজন ওসিকে ধমকাচ্ছে এই দৃশ্য ভারতবর্ষের মানুষ গত 70 বছরে কখনো দেখেনি। এই রাজ্যপাল একেবারে ওই পদের অযোগ্য। অবিলম্বে এই রাজ্যপালকে বরখাস্ত করা উচিত বলে আমরা দাবি করছি। যত গালাগালি দেওয়া, যত নোংরা কথা বলার টিএমসির নেতারা ও স্পোক্সম্যানরা কদিন ধরে বলছেন, তাতে কি হবে? রাজ্যপাল তার কাজ করছেন। ওনারা ভেবেছিলেন আমাদের নেতাদের মারপিট করে যেন আটকে দিচ্ছেন, হয়তো গভর্নরকে আটকে দিতে পারেননি, সেই জন্য তারা বিড়ম্বনায় পড়ে গেছেন। সত্যটা সামনে চলে আসছে। তৃণমূলের দাবি, রাজ্যপালের এই কোচবিহার ও অসম সফর একেবারে রাজনৈতিক। তিনি বিজেপি নেতাদের মতো কাজ করেই চলেছেন। যদিও ধনখড়ের শুরু থেকে দাবি, তিনি কখনো সাংবিধানিক লক্ষণ রেখা পার করেননি। পর্যবেক্ষকদের একাংশেরও মত, সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্যপাল আক্রান্তদের পাশে গিয়ে দাঁড়াতেই পারেন, কিন্তু তিনি কেন শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত কোনো পরিবারের কাছে গেলেন না? তাহলে তো ধনখড়ের ভাবমূর্তি আরো উজ্জ্বল হতো। রাজ্যপালের নিরপেক্ষতা নিয়ে আর কেউ প্রশ্ন তোলার সুযোগই পেতেন না। নিউজ 18 বাংলা। কোচবিহারের পর এবার নন্দীগ্রাম যাচ্ছেন রাজ্যপাল। টুইট করে তিনি নিজেই একথা জানিয়েছেন। বিএসএফ এর হেলিকপ্টারে করে নন্দীগ্রাম যাবেন কাল। কথা বলবো সোমরাজের সঙ্গে। সোমরাজ, দেখো, আগামীকাল রাজ্যপাল জগদীপ ধনখড় নন্দীগ্রাম যাচ্ছেন। মূলত ভোট পরবর্তী অশান্তি যে যে অঞ্চলগুলি থেকে অভিযোগ এসছে বা যে যে অঞ্চলগুলিতে ঘটনা ঘটেছে, সেই অঞ্চলগুলিতেই তিনি যাবেন বলেই রাজভবন সূত্রে খবর। নন্দীগ্রামের একাধিক অঞ্চল তিনি পরিদর্শন করবেন। তারপর জানকীনাথ মন্দিরে তার পুজো দেওয়ারও কথা রয়েছে। সকাল 10:15 নাগাদ তিনি নন্দীগ্রামে পৌঁছাবেন সরাসরি বিএসএফ হেলিকপ্টারে করে। তারপরে নন্দীগ্রামের একাধিক অঞ্চল, নন্দীগ্রাম বাজার সহ একাধিক অঞ্চল তিনি পরিদর্শন করবেন, গ্রামবাসীদের সঙ্গে কথা বলবেন। মূলত যেটা অভিযোগ যে অনেকেই ঘরছাড়া রয়েছেন, সেই ঘরছাড়া গ্রামবাসীদের সঙ্গে কথা বলবেন বলে রাজভবন সূত্রে খবর। এবং তারপর দুপুর 1টার মধ্যে তিনি কলকাতা ফিরে আসবেন। সামগ্রিকভাবে নন্দীগ্রাম রাজ্যপালের সফর নিয়ে প্রশাসনিক তৎপরতা যথেষ্টই তুঙ্গে রয়েছে। তার কারণ, এক্ষেত্রে একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে আগামীকালের রাজ্যপালের সফরসূচিকে কেন্দ্র করে। ধন্যবাদ সোমরাজ। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির টাকা এই প্রথম পেলেন বাংলার কৃষকরা। এর কৃতিত্ব কার? এ নিয়ে কেন্দ্র রাজ্য তরজা তুঙ্গে। দীর্ঘ অপেক্ষার অবসান। বাংলার প্রায় 7 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকলো কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা। কিন্তু এর কৃতিত্ব কার?
কে বেশি কৃষক বন্ধু এই নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত চরমে। बंगाल के किसानों को पहली बार इस सुविधा का लाभ मिलना शुरू हुआ है। आज बंगाल के लाखों किसानों को पहली किस्त पहुंची है। आज मुझे कहते हुए प्रसन्नता है कि आपके नेतृत्व में पश्चिम बंगाल राज्य के भी 7 लाख से अधिक किसानों को यह लाभ मिल पा रहा है और अब इसकी शुरुआत हो गई है। কেন্দ্রীয় এই প্রকল্প নিয়ে কম জল ঘোলা হয়নি। বিধানসভা ভোটের আবহে রাজ্য বনাম কেন্দ্র সরকারের সংঘাত তুঙ্গে উঠেছিল। অনুদান নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে টাকা আটকে রাখার অভিযোগ ছিল রাজ্যের। বৃহস্পতিবারও কিষাণ সম্মান নিধি নিয়ে রাজ্যের কৃষকদের খোলা চিঠি লেখেন মুখ্যমন্ত্রী। চিঠিতে মুখ্যমন্ত্রী বোঝানোর চেষ্টা করেন রাজ্য সরকার চাপ তৈরি করাতেই কেন্দ্র টাকা দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি 18,000 টাকা প্রাপ্য হলেও রাজ্যের কৃষকরা পাচ্ছেন অনেক কম। রাজ্য সরকার কেন্দ্রের কাছে দাবি না তুললে এটুকুও পেতেন না। প্রধানমন্ত্রীর কিষাণ সম্মান নিধি ঘোষণা করা আগে এই চিঠি, আর ঘোষণার পরে মুখ্যমন্ত্রীর সুরে টুইট রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের। টুইটে দাবি করা হয় মুখ্যমন্ত্রীর তৎপরতাতেই কিষাণ সম্মান নিধির টাকা পেলেন রাজ্যের কৃষকরা। প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বৈঠকে ডাকি পায়নি পশ্চিমবঙ্গ। আজকে অনেক ঢাকঢোল পিটিয়ে শুধুমাত্র চলতি বছরের প্রথম কিস্তি 2,000 টাকা দেওয়া হলো, কিন্তু সেই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারকে আমন্ত্রণ জানানো হয়নি। আমাদের দাবি যে কৃষকদের যে বকেয়া টাকা 18,000 টাকা সেটাও কৃষকদের দিতে হবে এবং এই এক কিস্তি হয়ে যেন শেষ না হয়ে যায়, এর পরের কিস্তিগুলো যেন নিয়মিত কৃষকরা পায়। মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের দাবি অবশ্য মানতে নারাজ গেরুয়া শিবির। প্রথমে টুইট করেন বাবুল সুপ্রিয়, পরে সরব হয় দল। বাবুল সুপ্রিয় টুইটারে নিশানা করেন মমতাকে, দাবি করেন নিজের রাজনৈতিক ভাবমূর্তির জন্য সত্যি ঘটনাকে ধামাচাপা দিতে মমতা বন্দ্যোপাধ্যায় পারদর্শী। মমতার জন্যই পশ্চিমবঙ্গের 27 লক্ষ কৃষক 18,000 টাকা পাননি। ভোটের পর এখন তিনি কেন্দ্রীয় প্রকল্পে রাজি। আমাদের প্রচার, মিডিয়ার বক্তব্য এবং কৃষকদের চাপের ফলে তারা মেনে নিতে বাধ্য হয়েছে, কারণ প্রায় 42-43 লক্ষ কৃষক কেন্দ্রের কৃষি বিভাগের পোর্টালে নাম রেজিস্ট্রি করে ফেলেছেন। এখন যদি তাদের না দেন তার রাজনৈতিক চাপ আছে, তাই মেনে নিতে বাধ্য হয়েছেন। যাই হোক, আমরা খুশি যে বাংলার কৃষকরা পেতে আরম্ভ করেছেন। সবাই যাতে পান সেটা সহায়তা করা উচিত। ভোটের আগে থেকে শুরু, ভোটের পরেও কে বেশি কৃষক বন্ধু এ নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। নিউজ 18 বাংলা। করোনা কালে কোথায় মোদি, এই প্রশ্ন তুলে বিরোধীরা যখন বারবার সুর চড়াচ্ছেন তখন তিনি এলেন কিষাণ সম্মান নিধি টাকা দেওয়ার অনুষ্ঠানে। এই মঞ্চ থেকেই করোনা নিয়ে বার্তা দিলেন নরেন্দ্র মোদি। हमारे सामने एक अदृश्य दुश्मन है। हम अपने बहुत से करीबियों को खो चुके हैं। बीते कुछ समय से जो कष्ट देशवासियों ने सहा है, मैं भी उतना ही महसूस कर रहा हूं। করোনাকালে নরেন্দ্র মোদী কোথায়? বৃহস্পতিবার খোঁচা দিয়ে প্রশ্ন তোলেন রাহুল গান্ধী। ঠিক পরের দিন হাজির নরেন্দ্র মোদী, বোঝালেন করোনায় তিনি ঠিক কতটা উদ্বিগ্ন। केंद्र सरकार और सारी राज्य सरकारें मिलकर मुफ्त टीकाकरण किया जा रहा है। इसलिए जब भी आपकी बारी आए तो टीका जरूर लगवाएगा। टीका लगाने के बाद भी मास्क और 2 गज की दूरी के मंत्र को अभी हमें छोड़ना नहीं है। 100 साल बाद आई इतनी भीषण महामारी कदम कदम पर दुनिया की परीक्षा ले रही है। भारत हिम्मत हारने वाला देश नहीं है, न भारत हिम्मत हारेगा और न कोई भारतवासी हिम्मत हारेंगे। हम लड़ेंगे और जीतेंगे। করোনায় দেশ জুড়ে ভ্যাকসিনের হাহাকার, প্রতিদিন হাজার হাজার মানুষ মরছে। এই ছবি বদলাবে কবে? কিভাবে লড়বে ভারত? বৃহস্পতিবার নীতি আয়োগকে আসরে নামায় কেন্দ্রীয় সরকার। তাদের দাবি আগামী আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে 216 কোটি টিকা ভারতের হাতে চলে আসবে। এর মধ্যে কোভিশিল্ডের 75 কোটি ডোজ, কোভ্যাক্সিনের 55 কোটি, বায়োলজিক্যাল ইর টিকা 30 কোটি। এছাড়াও জাইডাস ক্যাডিলার ডিএনএ ভ্যাকসিন 5 কোটি, সেরামের নোভাভ্যাক্সের 20 কোটি, ভারত বায়োটেকের নতুন ভ্যাকসিন 10 কোটি, জেনোভা
আরএনএ ভ্যাকসিনের 6 কোটি এবং স্পুটনিক ভির 15 কোটি 60 লক্ষ ডোজও ভারতের হাতে থাকবে বলে দাবি। এই স্পুটনিক ভি হায়দ্রাবাদে দেওয়া শুরু হয়েছে এদিন থেকেই। কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর টুইটারে দাবি করেছেন, এ মাসের মধ্যেই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রায় 1,92 লক্ষ টিকা সম্পূর্ণ নিখরচায় দেবে কেন্দ্র। মোদী ও তার সরকার যখন করোনাকে হারাতে মরিয়া, তখন তার দলেরই এক নেতার মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল। উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়াতের বক্তব্য, দার্শনিকভাবে দেখলে করোনা ভাইরাসও একটা জীব। আমাদের মতো করোনা ভাইরাসেরও বেঁচে থাকার অধিকার আছে। আমরা নিজেদের বুদ্ধিমান মনে করি, তাই ওদের শেষ করতে নেমেছি। এই কারণেই মিউটেশনের মাধ্যমে ভাইরাস নিজের চরিত্র বদল করছে। মানুষের উচিত এই ভাইরাস থেকে দূরত্ব বজায় রাখা। এরকম আজব তত্ত্বের সমালোচনায় সরব হয়েছেন নেটিজেনরা। অনেকেই খোঁচা মেরে বলেছেন, মোদীর দলের নেতা একটা কাজ করুন, করোনা ভাইরাসকে বরং সেন্ট্রাল ভিস্তায় রেখে দিন। নিউজ 18 বাংলা। অক্সিজেন সংকট মোকাবিলা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি লিখেছেন, রাজ্যে তরল অক্সিজেনের মজুত নিয়ে ইতিমধ্যেই আপনাকে জানিয়েছি। দয়া করে প্রেসার সুইং অ্যাবজর্পশন নিয়ে ভাবুন। এই অক্সিজেন প্ল্যান্টের মাধ্যমে হাসপাতালগুলি অক্সিজেন তৈরি করতে সক্ষম হবে, অথচ রাজ্যের বরাদ্দে কেন্দ্রের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে। আমরা বলেছিলাম রাজ্যে 70টি অক্সিজেন প্ল্যান্ট জরুরি ভিত্তিতে প্রয়োজন, অথচ মাত্র 4টি প্ল্যান্টের অনুমোদন দিয়েছে কেন্দ্র। বাকিগুলির কি হবে তার কোনো সদুত্তর মেলেনি। দয়া করে অক্সিজেন নিয়ে সঠিক নীতি প্রণয়ন করুন। রাজ্যভিত্তিক অক্সিজেনের বরাদ্দ নতুন করে নির্দিষ্ট করুন। এলগিন রোডে উদ্ধার শিশু, ছেলেকে ফেলে পালানোর চেষ্টা কোভিড পজিটিভ বাবার। দিনভর নাটকের পর বিকেলে শিশু ফিরল মায়ের কোলে। দুধারী শিশুকে নিয়ে দিনভর নাটক, শেষমেশ বিকেলে মায়ের কোলে ফিরে নিশ্চিন্তে ঘুম। সাত সকালে এলগিন রোডে এক আশ্চর্য ঘটনা। এই ছোট্ট শিশুটিকে রেখে দিয়ে চলে যাচ্ছিলেন এক ব্যক্তি এবং সঙ্গে সঙ্গে খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর কলকাতা পুরসভার 70 নম্বর ওয়ার্ডের অসীম বসু তিনি আসেন এবং এই মুহূর্তে তিনি আমাদের সঙ্গে আছেন। আমরা জেনে নেব যে ঠিক কি ঘটনা ঘটেছে। উনি ওনার বাচ্চাকে নিয়ে এখানে উনি শুয়ে পড়েছেন, বাচ্চা বসে আছে। স্বাভাবিক কারণে সাধারণ মানুষ যারা যাচ্ছে তারা বারবার প্রশ্ন করছে এবং উনি এখানে অন্যান্য যারা আছে তাদের বলছে বাচ্চাকে নিয়ে যাও। যেটা ব্যাপার উনি বলতে পারছেন না উনি কোথায় থাকেন, তাহলে আমরা বাড়িতে যোগাযোগ করতো বা ভবানীপুর থানার যোগাযোগ করতো, কিন্তু উনি শুধু ওনার নামটা বলতে পারছেন। আপনারা দেখতে পাচ্ছেন জামা খুলে ফেলছে। এবং আপনাদের মাধ্যমে এবং অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমি এটা বলতে চাই যে যারা এনার চেনেন, ওনার নাম বলছেন জয়দীপ সেন এবং উনি বলছেন যে উনি সুপ্রিম কোর্টের লয়ার ছিলেন, আপনারা দয়া করে যোগাযোগ করুন ভবানীপুর থানা। শিশুর ঠাঁই হয় কাউন্সিলরের বাড়িতে। এরই মধ্যে কাঁকুরগাছিতে শিশুর পরিবারের কাছে খবর যায়। মা সহ পরিবারের লোকেরা পৌঁছন। শেষ পর্যন্ত মায়ের কোলে ফেরে শিশু। যতক্ষণ না সঠিক জায়গায় পৌঁছে দিতে পারছি সন্তানটিকে, ততক্ষণ একটা উৎকণ্ঠা তো ছিল বটেই। কিন্তু কেন এই কাণ্ড? পরিবার সূত্রের খবর, বাবা মা দুজনেই করোনা আক্রান্ত। প্রাথমিকভাবে অনুমান, ছেলেকে করোনা থেকে বাঁচাতেই এই পদক্ষেপ নেন বাবা। এরকম হঠাৎ বেরিয়ে যাওয়ার কারণ কি আপনাদের কি মনে হচ্ছে? আমরা তো কোনোদিন আগে দেখিনি, এরকম ও কোনোদিন করেও নি। পজিটিভ হওয়ার পরে হতে পারে, কেননা আমাদের সঙ্গে ওর কন্টিনিউয়াস কথাবার্তা চলছিল, কিন্তু ওর মনের মধ্যে কোনো একটা ফিয়ার সাইকোসিস ছিল যে আমার কিছু একটা হয়ে যাবে, সেটা থেকেই একটা হয়তো ওর মনের মধ্যে এসছে। মায়ের কোল পেয়েই স্বাচ্ছন্দ্য বোধ করেছে শিশু এবং শিশুর মুখে সেই হাসিটা, সেই চেনা হাসি, চেনা ছন্দ, চেনা স্পর্শ পেয়ে শিশুটি বাড়ি ফিরে গেল। ক্যামেরায় চিরঞ্জিত রায়ের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। কুলতলিতে আক্রান্ত চিত্র সাংবাদিক, মাস্ক পরতে বলায় তার উপর চড়াও হয় বেশ কয়েকজন। রাস্তায় ফেলে চিত্র সাংবাদিককে মারধরের অভিযোগ। গুরুতর আহত চিত্র সাংবাদিক জামতলা হাসপাতালে ভর্তি। অর্পণ মণ্ডলের থেকে জানবো বিস্তারিত। অর্পণ, কুলতলি যে সুন্দরবনের প্রবেশদ্বার, সেখানে ঈদের দিন বিকেলে প্রচুর পর্যটক জেলার বিভিন্ন প্রান্ত থেকে সেখানে ভিড় জমান, কিন্তু সেখানে বেশ কয়েকজন যারা আসেন পর্যটক তাদের মুখে কিন্তু মাস্ক ছিল না। এই যে চিত্র সাংবাদিক তিনি ছবি তুলতে গিয়ে তাদেরকে প্রশ্ন করেন যে মুখে মাস্ক নেই কেন।
করোনা অতিমারিতে স্বাস্থ্য দপ্তরের যে নির্দেশিকা এবং সেখানে পুলিশের পক্ষ থেকেও মাইকিং করা হচ্ছিল হ্যান্ড মাইক নিয়ে যে মাস্ক অবশ্যই ব্যবহার করুন, শারীরিক দূরত্ব বজায় রাখুন। সেই অবস্থায় তারা মাস্ক পরেনি কেন, এই কথা জিজ্ঞেস করা মাত্রই তাকে বেশ কিছুটা দূরে নিয়ে গিয়ে সেখানে তাকে মারধর করা হয়, তার হাত ভেঙে যায়, তাকে উদ্ধার করে জামতলা যে গ্রামীণ হাসপাতাল রয়েছে সেখানে তার চিকিৎসা চলছে। ঘটনার তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ। ধন্যবাদ অর্পণ।